আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমরা চলে আসলাম আশিক মিনি পার্ক, শিশু মিনি পার্কে। তো আমরা এখন এখানে ভিতরে যাব, তার জন্য টিকিট কেটে নিলাম আর চলে আসলাম ভিতরে। এখানে শুধু বাচ্চাদের জন্যই ছিল। আমি বাবাকে বললাম, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি একা একা হেঁটে হেঁটে সব দেখে নিচ্ছি। বাবা বললো, না বাবা, ভিড়ের মধ্যে তোমাকে ছাড়া যাবে না, আমি তোমাকে কোলে নিয়ে রাখি, তুমি কোলে বসে বসে সব দেখো। আর ওই দেখো, আমি একটা জিরাফে উঠে গেছি। যেখানে যত এলিমেন্টস থাকে তার গায়ে আমাকে উঠতেই হবে, না উঠলে আমার ভালোই লাগে না। তো এটা ছিল আমাদের বাসার অনেকটা পাশেই, ধরো 5 মিনিট লাগে যাইতে। তো আমরা ওখানে চলে গেছি, নতুন হয়েছে। আর তোমরা যারা সাভারে থাকো অবশ্যই তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে অনেক অনেক বাচ্চারা আসে ঘুরে। তা আমি এখানে ঘোড়ায় চড়ে গেলাম আর আমার বাবা পিছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছে, আর আমি সুন্দর মতো ঘুরছি। তোমাদের কার কার বেশি ঘুরতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে। এখানে আমি আমার মাকে দেখতে পেলাম আর বারবার বলছি, মা তুমি আমার কাছে আসো। রাতের বেলা যাওয়াতে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আমার ঘোড়ার অবস্থা অনেক ভালো লাগছে। আমি বাবাকে বলছি, বাবা আমাকে নামিয়ে ফেলো, আমি আর উঠবো না। বাবা বলছে, দেখো ঘোড়ার কত বড় বড় চুল, ঘোড়ার পিঠে তুমি বসেছো। তো আমি বললাম, না বাবা থাক, চলো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখি। তো এখানে আমার বাবা আমাকে নিয়ে আসলে জলের ঝর্ণা দাঁড়াতে। এখানে অনেক ঝর্ণার মতো পানি পড়ছে, আর আমি বাবাকে বলছি, বাবা আমি ধরবো। পানি ধরতে আমার অনেক ভালো লাগে, যার কারণে সবসময় আমার ঠান্ডা লেগেই থাকে। আর বলো, বাচ্চারা যদি একটু পানিতে খেলা না করে তাহলে কি চলে? আমি ঘুরতে গেলে বেশিরভাগ সময় আমার বাবাই আমাকে কোলে রাখে। এই যে আমি এখানে ঝর্ণার পানিগুলো ধরছি, পানিগুলো এত ঠান্ডা, ধরতে আমার অনেক অনেক ভালো লাগছে। পরে এখানে যে এটা হচ্ছে আমার আম্মু, আম্মু আপু আর আমি সবাই, তোমরা আমাদের জন্য দোয়া করবে। তো এখন আব্বু বলছে, যাও তুমি একটু ছেলেকে ঘুরিয়ে দেখাও। আমি বলছি যে না মা, আমি একটা প্রজাপতির এখানে বসে বলছি, অনেক বাবুরা বসেছে। তো আমাকে আম্মু নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে মেয়েদের এত ভিড়, বসাই যাচ্ছে না। আমি বারবার বলছি, আম্মু আমি ওইখানে যাব, ছবি তুলবো, কিন্তু দেখো একটা মেয়ে কি করে বসে আছে, আমাকে তো বসতে দিচ্ছে না। আচ্ছা, মেয়েরা কি এরকম হয়? যেখানে যায় সেখানটা জুড়ে তাদের। আমি মাকে বললাম যে না মা, আমাকে একটু বসার সুযোগ করে দিতে বলো, আমি একটু বসবো। আম্মু বললো যে একটু দাঁড়াও। এইটা আমি বসার সুযোগ পেলাম। বাবারে বাবা, একেই বলে মেয়ে মানুষ। তো এই যে আমার বাবা আমার ছবি তুলে দিচ্ছিল। আমি আমার মাকে বললাম, মা তুমি একটু আমার পাশে বসো। মা বললো, না বাবা তুমি ছবি তোলো। তো আমাদের ছবি তোলা শেষ করে আমরা চলে গেলাম আরেকটা ফুলের কাছে দেখাতে, ফুলটা কেমন লাগে। দেখেছো, ফুলের মধ্যে আমার মুখ দেখা যাচ্ছে। তোমাদের নূর বাবা সূর্যমুখী ফুল হয়ে গেছে। তো এইদিকে আমার আম্মু, আমার খালামণি, আমার মামা একটা বোটে উঠলো। তারপরে অবশ্য তোমরা দেখো, আমার মামা অনেক ভয় পেয়েছে। দিচ্ছে
তো আমার মামা ছোট হয়েও এত বড় একটা বোর্ডে উঠে অনেক ভয় পেয়েছে, অনেক কান্না করেছে। আর আমার মা জানতো আমিও এরকম করবো, তাই আমার আম্মু আমাকে নেয়নি। আমার মা আমার বাবার কাছে আমাকে রেখে গেছে। তো এই যে এখানে আমি অনেক সুন্দর করে খেলা করছি, আমার খালামণি আমাকে ধরে রাখছে, আবার উঠছি নামছি। আসলে খেলা করতে বাচ্চাদের অনেক ভালো লাগে, আর আমি যেহেতু বাচ্চা তাহলে তোমার কথাই নেই, আর অনেক বেশি ভালো লাগে। আর তোমরা এখনো আমাকে কেউ সাপোর্ট করছো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। সবাই একটু ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক তাড়াতাড়ি তোমরা চেষ্টা করবে আমার 1000 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা না পেলে হয়তো আমি ইউটিউবে কোনো কাজই করতে পারবো না। তো এই দেখো এখানে আমার মা আমাকে খুঁজে পাচ্ছে না, পরে দেখলো যে আমি আমার নানুর কাছে চলে গেছি। পরে এই যে এখানে আমার নানু আমাকে নিয়ে খেলা করছে, আমার মামা পিছনে। আমি আমার মাকে বলছি যে মা তুমি আমাকে উঠিয়ে নাও, মামা আমাকে অনেক জ্বালাচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে পুরোটা জায়গা দেখলাম। এখন আমার নানু আমাকে নিয়ে যাচ্ছে, বলছে যে আর কোথাও উঠবে। আমি বললাম যে না উঠবো না। আম্মু বললো যে না চলো তোমাকে ট্রেনে উঠাই। তো ট্রেন দেখে তো আমি অনেক খুশি, আর ট্রেনে তো আমাকে উঠতেই হবে। তো এই যে আমার আম্মু আমাকে নিয়ে বসে পড়লো ট্রেনে ওঠার জন্য, আর ট্রেনটা একটু পরে ছেড়ে দেবে। বাই বাই, আমি চলে যাচ্ছি ট্রেনে করে। তো এইখানে আমার খালামণি চলে আসলো কিছু খেতে। আমরা খাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে আমার মামা। তোমরা কি আমার নানা ভাইকে দেখে হাসবে না, যেহেতু এটা আমাদের বাসার পাশে, তাই আমার নানা ভাই লঙ্গি পরে চলে গেছে। তো এখানে আমার বাবা ঘুরতে নিয়ে এসে বললো যে তুমি হাঁসে উঠবে, ময়ূর পাখিতে উঠবে। আমি বললাম না বাবা, আমার অনেক খিদা পেয়েছে, আমি খাবো। আর এখানে ফুচকা ছাড়া অন্য কিছুই ছিল না। আমার খালামণি আম্মু সবাই ফুচকা খাচ্ছিল, তাই বললাম যে আমিও ফুচকা খাবো। এই যেমন আমাকে ফুচকা খাই দিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।